আহ বন্ধুরা, এই যে চলে আসলাম আন্দরকিল্লা শাহে জামে মসজিদ। এই যে দেখেন, তো শাহে জামে মসজিদে আজকে হলো সবার সাথে ইফতার করবো। বাসাতে অনেকদিন ইফতার করছি। আজকে যেহেতু প্রথম শুক্রবারে হলো প্রথম জুমাবার, তো আজকের ইফতারটা হলো যে এখানে করব, আর মসজিদটা আপনাদেরকে একটু দেখাবো। সবার সাথে ইফতার করব, সবার সাথে ইফতার করার আহ মজাটা অনেক বেশি এবং সোয়াবও অনেক বেশি। তো এই যে চলে আসলাম হলো আন্দরকিল্লা শাহে জামে মসজিদ। দেখেন, মানে দেখেন ইফতারের কি পরিমাণ আয়োজন চলতেছে। আমিও কিছু ইফতার কিনছি। এখানে দেখুন ইফতারের হিউজ ইফতারের আয়োজন। এখানে দেখেন ইফতারের কি পরিমাণ। এই যে এখানে শরবত রেডি হচ্ছে। এই যে এখানে শরবত, তারপরে এখানে দেখেন এই যে বিভিন্ন ধরনের পেঁয়াজু থেকে শুরু করে আরো যা যা আছে সবকিছু এখানে আসছে। এখান থেকে বর্ণনা করা হবে ইফতারের জন্য। আর এই যে এখানে দেখেন, এই যে এই এখানে হলো এই হলো আন্দরকিল্লা শাহে জামে মসজিদ। দেখেন এখানে অনেক মানুষ রয়েছে ইফতারের জন্য। অনেক মানুষ এখানে নামাজের পরে সবাই অপেক্ষা করতেছে। এই পাশটা হলো এই যে দিক দিয়ে যে টেরি বাজার, আর নিচে বিশাল বড় বইয়ের মার্কেট। এই পাশটা হলো পুরোটা মসজিদ। ইফতারের সরঞ্জাম রেডি হচ্ছে। দেখেন আন্দরকিল্লা শাহে জামে মসজিদ ঐতিহ্যবাহী একটি মসজিদ এবং খুবই প্রাচীন একটা মসজিদ, খুবই স্বনামধন্য একটা মসজিদ। চিটং শুধুমাত্র চট্টগ্রাম না, সারা বাংলাদেশের মধ্যেই এটা একটি আহ প্রাচীনতম এবং মর্যাদা সম্পন্ন একটা মসজিদ। এটার ঐতিহ্য অনেক বেশি। এখানে দেখেন ওয়াজ চলতেছে, বিভিন্ন ধরনের বয়ান চলতেছে। আর এই পাশটা হলো এখানে দেখেন এই যে ইফতারের জন্য কাপড় বিছানো হচ্ছে। এই এখানেও বিশাল ইফতারের, এই যে দেখেন ইফতারের বিশাল ইফতারের ব্যবস্থা করা হচ্ছে। অনেকগুলো
বন্ধুরা দেখেন এখানে ইফতারের দায়িত্বে রয়েছেন উনি হলো বিভিন্ন সংবাদ মাধ্যমে উনি ব্রিফ করছেন যে এখানে কি উদ্দেশ্যে ইফতার গুলো দেওয়া হয় এবং কি পরিমাণ ইফতার এখানে দেওয়া হয় আর উদ্দেশ্যটা কি এখানে ইফতারে। তো এই যে এখানে দেখুন এখানে অলরেডি এখানে বসলাম। এখানে দেখেন দেখেন এখানে ولا تحزنوا وأبشروا بالجنة التي এদিকে দেন লাস্ট এদিকে পানি আছে হ্যাঁ কোথাও ফেলে যাচ্ছে আমার এখানে কিছু পিকচার আছে আমি আপনাদের জন্য আনছি তো এগুলো একটু নিন এগুলো এগুলো একটু দিয়ে দেন হ্যাঁ আপনারা যারা পরে আসতেছেন মেহরবানি করে আমাদের সেই ডালাতে 6 জনের কম বসেছেন ওখানে বসে না যে সমস্ত ডালায় 6 জনের কম বসেছেন ওই ডালাগুলিতে আপনারা পরবর্তী লোকজন বসে যান আর দক্ষিণ পাশে কালী ডালাগুলিতে ওখান থেকে তারা ঢুকতেছেন ওনারা সুশৃঙ্খলভাবে বসেন অন্য রোজাদার ভাইকে ইফতার নিজেরা দখল করে থাকবেন না অন্যদেরকে খেতে দেন বসতে দেন অন্যদের আপনি যেমন শরবত খাইতে চান অন্যদেরকে একটু খাওয়ার সুযোগ করে দেন এটা নেকি কাজ এটা ভালো কাজ সেই জন্য এই কাজে সব ইয়ে করেন সহযোগিতা করেন বিশৃঙ্খলা করবেন না আওয়াজ করবেন না সবাই একটু চরিত্রে নাম লেখাতে আল্লাহর রহমত মুক্ত যারা হয়েছে তাদের তালিকায় আমাদের নামও যাতে যুক্ত হয় সেটা যদি আপনি চান তাহলে আপনাকে আমাকে অবশ্যই 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করতে হবে কি বলেন
رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আয় রব্বুল আলামিন ইফতারের পূর্ব মুহূর্তে আপনার দরবারে আমরা হাত উঠিয়েছি আমাদের হাতগুলো কবুল আর মঞ্জুর করে দেন আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন আমাদের মেহেরবান পিতামাতার গুনাহ মাফ করে দেন দেশবাসীর গুনাহ মাফ করে দেন সমস্ত রোজাদার তারা আমাদের সাথে হাত তুলেছেন সকলকে বেগুনাহ মাসুম বানিয়ে দেন আল্লাহ আল্লাহ রমজানের বাকি দিনগুলো সহি শুদ্ধভাবে সুস্থ শরীরে আল্লাহ পালন করে আপনার জান্নাত কামাই করার তৌফিক দান না হয় আল্লাহ সকলকে যাতে বৈষম্যহীন একটা ন্যায় ভিত্তিক সমাজে বসবাস করতে পারে যেরকম করে দেশ পরিচালকদেরকে দেশ পরিচালনা করার তৌফিক দান করুন আল্লাহ পবিত্র কোরআন মাজিদকে আমাদের দেশের পরিচালনার বিধান বানিয়ে দেন আল্লাহ সংসদের আল্লাহ আইন হিসাবে কোরআনকে আপনি প্রতিষ্ঠা করে দেন আল্লাহুম্মা জাআল আখিরা কালামিনা আল মাউত শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো বন্ধুরা এই যে নামাজ শেষ হচ্ছে ইফতারের পর আমরা নামাজ পড়লাম নামাজ পড়ে এখন মসজিদ থেকে বের হয়ে যাচ্ছি তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই হলো আপনারা আমার ভিডিওটি দেখবেন এবং ভিডিওগুলো লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর পরবর্তীতে আবার অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ